তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন আমরা পৃথিবীর সমস্ত ব্যস্ততা, সমস্ত কাজ, সবকিছুকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমি আলোচনা করছিলাম শয়তান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিভিন্ন ধোঁকা, বিভিন্ন প্রতিশ্রুতি, এগুলো সম্পর্কে আলোচনা করছিলেন। আজ তারপর থেকে আলোচনা শুরু। আল্লাহ বলছেন, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, শয়তানের অনুসারী হয়ে যাবে, শয়তানের দাসত্ব করবে, তাদের জন্য হবে জাহান্নাম ঠিকানা। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালা ইয়াজিদু আনহা মাহিসার, সেখান থেকে তারা কিছুতেই বের হতে পারবে না, পালাবার কোনো জায়গা পাবে না। শয়তান এবং শয়তানের অনুসারীরা একবার জাহান্নামে ঢুকলে আর বের হওয়ার কোনো চান্স নাই। আমরা যেমন মনে করি বা আমাদের ওয়াজ করে শোনানো হয়, ঈমান যেহেতু আছে, একদিন না একদিন কোনো না কোনো ভাবে জাহান্নাম থেকে বের হবই। কিন্তু দুঃখের বিষয়, ওই পরিমাণ ঈমান কি আমাদের আছে? যেই পরিমাণ ঈমান হলে আল্লাহ রাসূল সুপারিশ করে আমাদের বের করবেন, আমরা কি ওই পরিমাণে আছি কিনা, এটা চিন্তা করে দেখার দরকার। এরপরে আল্লাহ বলছেন, এখন যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে নাই, শয়তানের দাসে পরিণত হয় নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদের পজিশন সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যে সমস্ত মানুষ ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, শীঘ্রই আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিম্ন দিয়ে বয়ে চলেছে ঝর্ণা ধারা, আর সেখানে তারা চিরন্তন, চিরকাল, চিরস্থায়ীভাবে বসবাস করবে। অর্থাৎ জান্নাতে একবার ঢুকলে আর বের হতে হবে না। এমন হবে না যে জান্নাতে ঢুকছেন, জান্নাতের নিয়ামত পেয়ে গেছেন, এখন আপনি বুড়া হয়ে গেছেন। পৃথিবীতে কিন্তু সবচেয়ে বড় কষ্ট যে আপনি বুড়া হয়ে গেছেন, আপনার স্ত্রী নাই, সন্তানেরা আপনার দিকে তাকায় না, আপনি ঘরের মধ্যে একাই পড়ে আছেন, পায়খানা করেছেন, পেশাব করেছেন, ওর মধ্যেই গড়াগড়ি খাচ্ছেন। জান্নাতে এই চান্স নাই। জান্নাতে যত মানুষ যাবে, প্রত্যেকটা মানুষ সে বুড়া যাক আর ছোঁড়ায় যাক। যুবক, হাদিসে এসেছে 33 বছর বয়সী তাগড়া যুবক, এই বয়সটা দেওয়া হবে জান্নাতে। কিন্তু সুবিধা হলো 33 বছর বয়স কোনোদিন 34 বছর হবে না, বা 32ও হবে না। স্টপ। অর্থাৎ জীবনকে উপভোগ করার জন্য যৌবন অত্যন্ত জরুরি বিষয়। যৌবন না থাকলে জীবন উপভোগ করা যায় না। আমি ইংরেজির ছাত্র, আপনারা অনেকে জানেন। আমি যখন অনার্সে পড়ি তখন টিথোনাস নামে একটা কবিতা ছিল ইংরেজিতে। টিথোনাস, এক দেবীর সাথে টিথোনাসের প্রেম হয়ে যায়। দেবী বলে, টিথোনাস, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার সাথে আমি থাকতে চাই, তুমি আমার কাছে কি চাও? অর্থাৎ যে হিন্দু ধর্মে যেমন আছে না, এগুলো তো খ্রিস্টান, তো তাদের লেখা বলছে, কি চাও তুমি? তীর্থনাথ বলল যে আমি অনন্ত জীবন চাই। অনন্ত জীবন দেবী তাকে দিয়ে দিলেন। এরপরে দেবীর সাথে তার বিয়ে হলো। দেবী তার সাথে সংসার করছে, কিন্তু তীর্থনাথ আস্তে 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 বুড়ে হয়ে যাচ্ছে। একসময় বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে যাওয়ার পর যৌবন যখন চলে গেল, তখন দেবী তাকে ছেড়ে চলে গেল। ওই বুড়াকে নিয়ে দেবী কি করে? ঠিক আছে না? কিন্তু বুড়ার সমস্যা দাঁড়ালো এইটা, ওই যতই বুড়া হোক, যতই বার্ধক্য তাকে পেয়ে বসুক, যতই কষ্ট হোক, যেহেতু দেবীর কাছে সে চেয়েছে আমি অনন্ত জীবন চাই, তার আর মৃত্যু হচ্ছে না। এই মৃত্যু যখন হচ্ছে না, আর জীবন যখন তার কাছে অতিষ্ঠ হয়ে গেছে, সে আর জীবনের ভার বইতে পারছে না, তখন দেবীর কাছে সে প্রার্থনা করছে, ও গডেস, গিভ মি ডেথ, আই ক্যান টলারেট দিস লাইফ উইথআউট ইউ। আমি যৌবন ছাড়া এই জীবনকে মেনে নিতে পারছি না, তুমি আমাকে মৃত্যু দাও।
জান্নাত এমন এক জায়গা যেখানে গেলে আপনার যৌবন ফুরাবে না, দুনিয়াতে যৌবন ফুরিয়ে যায়, এরকম জায়গা। যাই হোক, জান্নাতের আরো সুন্দর সুন্দর বর্ণনা কোরআনে পাবেন, হাদিসে পাবেন। আল্লাহ যেখানে বলতে চাচ্ছিলেন যে যদি আমল এবং ঈমান দুইটা জিনিস লাগবে। হাদিসে এক জায়গাতে এসেছে, আমি হাদিসে কোরআনের সাথে মিলাতে পারিনি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখানে তো আমল দেখতে পাচ্ছি না, ঈমান থাকলেই চলে যাবেন। আপনার ছেলেটা স্কুলে ভর্তি করে দিলেন, ভর্তি করে দেওয়ার পর তাকে 3টা সাবজেক্ট দিল, বাংলা, ইংরেজি, অঙ্ক। 3টা সাবজেক্ট দেয় না? 3টা সাবজেক্ট দেয়। আমার প্রাইমারি স্কুলের টিচার বসে আছে, আমার ছোট ভাই প্রাইমারি স্কুলের টিচার। যখন সে 1-এ উঠবে বা 2-এ উঠবে, তখন কিন্তু 3টা সাবজেক্ট পড়ায়, বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, আর অঙ্ক পড়ায়। এখন বাংলাতেও পাস, অঙ্কেতেও পাস, ইংরেজি ফেল করছে, হবে? পাস হবে? হবে না। ইমানে পাস করছেন ঠিক আছে, কিন্তু আমলে পাস করা লাগবে না। এখানে আমলটা কই? খালি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর আপনি জান্নাতে চলে গেলেন। হিন্দুরাও কালমা জানে, কালমা পড়ে। আমি গত জুমার আগের জুমা বলেছি, আমার গ্রামের এক হিন্দু ছিলেন, উনি ইসলাম শিক্ষা পড়েছেন। যখন ঝড় ঝাপটা শুরু হয়ে যায়, তখন সুন্দর করে কালেমা ওড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হিন্দু কি জান্নাতে যাবে? ও তো বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ও তো জান্নাতে যাবে। এখন বলবেন না 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 না, তাহলে এর মধ্যে ভেজাল আছে। আসলেই ভেজাল আছে, কিন্তু আমরা তো এগুলো বলতে পারি না। আমরা কি করব আর? আমাদের মুহাদ্দিসিনগণ, বড় বড় মুহাদ্দিস, যারা জীবন কাটিয়ে দিয়েছে, যৌবন কাটিয়ে দিয়েছে, মাটি করে ফেলেছে হাদিসকে বিশুদ্ধতায় আনার জন্য। ইমাম বুখারী সম্পর্কে বর্ণিত আছে, তিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। অথচ তিনি যখন হাদিস বর্ণনা করেছেন বা লিখেছেন, বুখারী শরীফ যখন সংকলন করেছেন, তখন কিন্তু এতগুলা হাদিস লিখেননি। যারা বুখারী শরীফ পড়ছেন তারা জানেন, একটা হাদিস 3বার 4বার 5বার পর্যন্ত আছে। অর্থাৎ এই অধ্যায়ে যে হাদিস দিয়েছেন, আর এক অধ্যায়ে ওই হাদিস দিয়েছেন, পরের অধ্যায়ে ওই হাদিস দিয়েছেন। অর্থাৎ অধ্যায় আলাদা হয়েছে বা বিষয় আলাদা হয়েছে, কিন্তু একটি হাদিসে 3টি বিষয় থাকার কারণে ওই 3টি অধ্যায়ে ওই একটি হাদিসে তিনি বর্ণনা করেছেন। তার কাছে মনে হয়েছে যে এই অধ্যায়ে অন্য কোনো হাদিস নিয়ে আসবো, সেটা বিশুদ্ধ নয়, সেটা জাল, জয়ীফ, এগুলো আনা যায় না, এরকম মনে হয়েছে। এই বর্ণনা রিপিটেড বর্ণনা। এইভাবে থাকার পরেও 7,500 হাদিস আছে বুখারী শরীফে। অনেকে আবার গণনা করে দেখছেন যে আমি রিপিট হাদিসগুলো বাদ দিলে আসলে অরিজিনাল হাদিস কয়টা আছে। অনেকে আবার গণনা করেছেন, অনেকে বলেছেন 2,700টা আছে, অনেকে বলেছেন যে 2,800টা, তার বেশি নাই, মানে 2,700টা বা 2,800টা হাদিস বুখারী শরীফে। হাদিস মুখস্থ কত বলে? 6 লক্ষ। 1% তো পড়ে না। 1% হলেও তো 6,000 হওয়া উচিত ছিল। 1% হলেও তো 6,000 উচিত ছিল। 6,000 নয়, তার মানে 1% নয়। তার মানে ওনার কাছে 99% হাদিসকে জাল, জয়ীফ মনে হয়েছে। আমরা যখন বলি এই হাদিসটা কোরআনের সাথে ম্যাচ করছে না, তখন অনেকে আমাদেরকে আখ্যা দেয় এই আহলে কোরআন। আসলে আহলে কোরআন কেন বলবেন? হাদিস যেখান থেকে এসেছে, কোরআন সেখান থেকে এসেছে। আপনারাই তো বলেন কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু, হাদিস ওহিয়ে গায়রে মাতলু। তার মানে দুটাই আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে আল্লাহ কোরআনে একরকম কথা বললেন, হাদিসে আর রকম কথা বলবেন? জ্ঞান নাই। আল্লাহ কোরআনে এই জন্য বারবার বলেছেন আফালা তাকিলুন, তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই? একটু বুদ্ধি শুদ্ধি খাটাও। দুটো তো এক জায়গা থেকে আসছে, তাহলে দুটো তো দুই রকম হওয়ার কথা নয়। একটার সাথে আরেকটা মিল থাকবে। কোরআনে এমন কোনো একটা সিঙ্গেল আয়াত পাবেন না যেখানে বলছে যে তোমার ঈমান থাকলে তুমি জান্নাতে যাবে, এরকম একটা সিঙ্গেল আয়াত পাবেন না। প্রত্যেকটা জায়গাতে বলা আছে ঈমান থাকতে হবে, আমলও থাকতে হবে। এক জায়গাতেও ভুলেও এ কথা বাদ পড়েনি যে খালি ঈমান থাকলে জান্নাতে যাবেন, আমল লাগবে না। আবার এক জায়গাতে এমনও হয়নি ও যে খালি আমল করে ঈমান লাগবে না, এরকম কোরআনে পাবেন না। কিন্তু হাদিসে হাজার হাজার পাবেন, হাদিসে হাজার হাজার পাবেন। তাহলে এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, একটু স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে।
স্টাডি গবেষণা না করলে ওই যে শয়তান আমাকে আশায় আশায় ভোলাচ্ছে, শয়তানের ছলনা। তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর চুপ করে বসে থাকো, জান্নাতে তোমার ঠেকাই কে? তারপরে মরে যা দেখবেন জান্নাত ঠেকাই কে, জাহান্নামে ভর্তি। তখন কি বলবেন? তখন কি ব্যাক করে আসার সুযোগ আছে? আপনারা কৃষক, 1 বছর মার খাইলে পরের বছর চিন্তা করেন যে এই এই কাজ করার জন্য আমি মার খাইছি, সুতরাং এই এই কাজটা আমাকে করা যাবে না। আমাকে নতুন ভাবে ডিসিশন নিতে হবে, কিভাবে আসলে ফসল ভালো করা যায়, কোন সিস্টেমে এগোনো যায়। ইমানের এরকম চিন্তা করা লাগবে না? যে ইমান আসলে ঠিক থাকলো কিনা, আমল ঠিক থাকলো কিনা, আসলে জান্নাতের উপযোগী হলো কিনা। আমরা জমিতে যে পরিমাণ পরিচর্যা করি ওই পরিমাণ পরিচর্যা ইমানে করি না, অথচ জমির ফসলের চাইতে জান্নাত কতখানি আপনি চিন্তাও করতে পারেন না। আল্লাহ কোরআনে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওই জান্নাতের দিকে দৌড় দাও, আমরা দুনিয়ার দিকে দৌড় দিয়েছি। আল্লাহ বলতেন জান্নাতের দিকে দৌড় দাও, আল্লাহর মাগফিরাত ক্ষমার দিকে দৌড় দাও, আর আমরা দৌড় দিছি দুনিয়ার দিকে। কয়তলা বিল্ডিং করা যায়? 5 তলা, 7 তলা, 10 তলা, 20 তলা বিল্ডিং তো আছেই। রাজশাহীতে করছি, রাজশাহীতে হলো না, এখন ঢাকাতে দরকার, ঢাকাতে হয়ে গেছে, ঢাকাতে দেওয়া হয়। একটা কানাডাতে লাগবে, একটা আমেরিকাতে লাগবে, একটা সুইজারল্যান্ডে লাগবে, এরকম চিন্তা চেতনা। মানে এই দিকে আমি দৌড় দিয়েছি। কিন্তু আমাকে যে আল্লাহ বলছেন আল্লাহর ক্ষমার দিকে দৌড় দাও, আল্লাহর জান্নাতের দিকে দৌড় দাও, আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড় দিচ্ছি না, আল্লাহর ক্ষমার দিকেও দৌড় দিচ্ছি না। আমার মনে মনে বাসনা, জান্নাত ঠেকাই কে? মুসলমানের বাচ্চা মুসলমান, কালেমা যখন পড়েছি, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, মানুষের রাস্তা মারি, মানুষের মাথায় বাড়ি দিই, যা করি না কেন জান্নাত কেউ ঠেকাতে পারবে না। কালমা পড়ছি তো, মরে দেখেন কি হয়, তারপরে মনে পড়বে। যাই হোক, আল্লাহ বলছেন ইমান থাকা লাগবে, আমলও থাকা লাগবে, দুটাই থাকা লাগবে। পজিটিভ তারও থাকা লাগবে, নেগেটিভও থাকা লাগবে। যে ফ্যান ঘুরছে না, খালি পজিটিভ লাইনে কারেন্ট আছে, নেগেটিভ লাইনে নাই, চলবে? চলবে না তো। আবার নেগেটিভটা আছে, পজিটিভ নাই, তাহলে চলবে? চলবে না। আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। আল্লাহ কোনো জিনিস বেজোড় সৃষ্টি করেন নাই, জোড়া মিল রাখা লাগবে, ইমান আমল ঠিক থাকা লাগবে। আল্লাহ বলছেন ওয়াদাল্লাহি হাক্কা, শয়তান তো ওয়াদা দিছিল। আল্লাহ বলছেন শয়তানের ওয়াদা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। গত সপ্তাহে আলোচনা শুনেছেন। আজকে আল্লাহ বলছেন আল্লাহর ওয়াদা কিন্তু সত্য, মিস হবে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্য কথা বেশি বলতে পারে এমন কে আছে? আল্লাহর চাইতে বড় সত্যবাদী কে আছে? কেউ নাই। আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী। আল্লাহ মিথ্যা কথা বলেন না। আল্লাহ যা বলেছেন সঠিক সঠিক বলেছেন। কিন্তু আমি মনে করি যে আল্লাহ সব জায়গাতে সঠিক বলেননি। ওই যে হাদিসে আছে ওইটাই ঠিক, আর আল্লাহ কোরআনে যেটা বলছে এটা চলবে না, এরকম মনে করি। আর এরকম যদি কেউ কোনো আলেম আবার বলেন যে কোরআনে ইমান আমল দুটোই আছে, আর তুমি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা তো কোরআনের সাথে মিললো না, তাহলে বাংলাদেশের আলেম ওলামা আখ্যা দিয়ে বলবেন আহলে কোরআন কিছুই মানে না। হাদিস মানবেন কিন্তু যাচাই বাছাই করে, কোরআনের আলোকে যাচাই করেন। হাদিস যাচাইয়ের পদ্ধতিতে ইমাম বুখারীও দিয়ে গেছেন। বাংলাদেশে একটা বই পাওয়া যায়, হাদিস সংকলনের ইতিহাস। এই হাদিস সংকলনের ইতিহাস পড়ে দেখবেন সেখানে 10টা সিস্টেম দেওয়া আছে কিভাবে আপনি হাদিস যাচাই বাছাই করে নেবেন। তার মধ্যে 1 নম্বরে বলা আছে এটা কোরআনের বিপরীত হবে না, কোরআনের বক্তব্যের বিপরীত হবে না, কোরআনের সাথে সংঘর্ষ বাঁধবে না, সাংঘর্ষিক হবে না। কিন্তু যেগুলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, এখন জন্মের পর থেকে শুনে আসছি, এখন এসে নতুন কথা কুত্তা বলিস রে বা, এরকম ভাবছা। তাহলে আল্লাহ যেটা বললেন আল্লাহর কথাই অধিক সত্য, আর সবগুলা মিশা হয়ে যাবে। এমনও হতে পারে কিয়ামতের মাঠে দাঁড়াবেন আর বলবেন বুখারী শরীফে এই হাদিস ছিল, আল্লাহ আমি আমল করেছি, জান্নাত তোমাকে দিতেই হবে। আল্লাহ বলবেন হোয়াট ইজ বুখারী শরীফ, আমি তো বুখারী শরীফ নাজিল করিনি। তখন কি হবে? হ্যাঁ, হাদিস মানবেন, আল্লাহ রাসূলকে আল্লাহ অনুসরণ করতে বলছেন, কিন্তু আল্লাহ রাসূলের গোটা জীবনী কোরআনে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বলেছিলেন, তুমি কি কোরআন পড়ো নাই? তার মানে এই কোরআনটাই ছিল আল্লাহ রাসূলের চরিত্র। এগুলো হাদিস আবার বলা যাবে না, এগুলো আবার ওই হাদিসের বিপরীত হয়ে যাবে। যাই হোক, আল্লাহ এরপরে বলছেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। এই আয়াতটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই আয়াতের উপর কেউ যদি আমল করে তাহলে তার ঈমান বিশুদ্ধ হতে, আমল বিশুদ্ধ হতে বাধ্য। আল্লাহ বলছেন, লাইসা বিআমানিয়িকুম, তোমার আশা আকাঙ্ক্ষায় কিছু যায় আসে না। এই তোমার বা তোমাদের আশা আকাঙ্ক্ষায় কিছু যায় আসে না, এটাকে বলা হচ্ছে আল্লাহ রাসূলের সাহাবীদের লক্ষ্য করে। এই কোরআন যখন নাজিল হয় তখন আল্লাহ বলছেন, লাইসা বিআমানিয়িকুম, তোমাদের আশা আকাঙ্ক্ষায় কিছু যায় আসে না। তোমরা কি মনে মনে আশা করছো, কি আকাঙ্ক্ষা করছো, কি লালন করছো, কি চাচ্ছ, এটাতে আল্লাহর কিছু যায় আসে না। ওয়ালা আমানিয়্যু আহলিল কিতাব, ওই ইহুদি নাসারারা কি মনে মনে আশা করছে, কি কামনা করছে, এটাতেও কিছু যায় আসে না। কি হবে? আল্লাহ বলছেন, মাইয়ামাল সু, কেউ যদি খারাপ কাজ করে, সে রাসূলের সাহাবী হোক আর আহলে কিতাব হোক। বুঝেন ভালো করে, আমাকে বলেনি কিন্তু, হজুল্লাহ ফজুল্লাহ না, আল্লাহ বলছেন, কেউ যদি খারাপ কাজ করে, অর্থাৎ ঈমান আছে কিন্তু আকাম কুকাম করতেছে। ঈমান আছে, সাহাবীদের ঈমান নাই? ঈমান আছে, ঈমান আছে, আকাম কুকাম করতেছে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, তোমাদের আশা যে আমার ঈমান আছে জান্নাতে যাব, এটাতে কোনো কাম হবে না। কাম হবে না। মাইয়ামাল সু, কেউ যদি খারাপ কাজ করে, ইউজা ইউজা বিহি, ওইটার যাজা তাকে দেওয়া হবে। অর্থাৎ সে যে খারাপ কাজ করছে তার প্রতিশোধ সে পাবে। যে খারাপ কাজ করছে এই প্রতিদান তাকে দেওয়া হবে, মাপ নাই। আমি আবার মনে করি আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ কোনটা মাফ করবেন? আমি একটা কাজ করছি, আপনারাই চিন্তা করেন, আপনি একটা কাজ করছেন, এখন কাজ করতে করতে কোনো জায়গায় যদি ত্রুটি হয়, কাজটা আমি করছি 100% হয়নি, 80% হয়েছে, 20% ত্রুটি হয়েছে, এটা ক্ষমার যোগ্য। কিন্তু আমি কাজ তো করিনি, উল্টা অকাজ করছি, এটা কি মাফ করার যোগ্য? আমাকে বলছে যে তোমাকে আমি কামে নিলাম, আমার বেগুনের খেতে অনেক ঘাস হয়েছে, বাবা তুমি একটু বেগুনটা নিড়ানি দিও, এটা আমার দায়িত্ব। মানে বোঝানোর জন্য বলছে, আল্লাহ দায়িত্ব দেয় না? আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, মানুষের মায়েরা খাও না, আত্মসাৎ করো না, সুদ খাও না, ঘুষ খাও না, জেনা করো না, দুর্নীতি করো না, ভালো কাজের বিরোধিতা করিও না, আল্লাহর মসজিদে আল্লাহর বান্দীদের আসতে বাধা দিও না। এ ধরনের বহু কাজ আল্লাহ দিয়ে রাখছেন। সেরকম একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আমি বা আমাকে একজন কাজ দিল যে আমার বেগুনের ক্ষেতটা একটু নিড়ানি দিও বাবা, ঘাসগুলা তুলে দিও, আমাকে কাজ দিয়েছে। আমার দায়িত্ব হলো বেগুনের ক্ষেতটা ঘাসগুলা তুলে ফেলে দেওয়া। আমি যা কি করছি, ঘাসগুলা দেখা দিছি, দিয়া বেগুন উপড়ে ফেলে দিছি, কি হবে বলেন তো? মানে কাজ যেটা আমাকে দিয়েছিল সে কাজ আমি না করে অকাজ করেছি, মানে উল্টাটা করছি। আমাকে বলছে তুমি দুর্নীতি করিও না, আর আমি দুর্নীতি করতেছি। আমাকে বলছে তুমি মানুষের সাথে ভালোভাবে কথা বলো, আর আমি মানুষের সাথে গালিগালাজ করছি। বোঝেন নাই? আমাকে বলছে ফজরে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মসজিদে হাজিরা দিয়ে নামাজটা পড়িও, আমি ফজরে ঘুমাচ্ছি। কাজ ওরকম হচ্ছে না যে বেগুনের ক্ষেত থেকে ঘাস না তুলে বেগুনি তুলতেছেন, বেগুনের কাছে উপড়ে ফেলছেন, বিষয়টা এরকম হচ্ছে না? হ্যাঁ, এরকম হচ্ছে। এগুলো কি মাফ করার যোগ্য, ক্ষমার যোগ্য? ক্ষমার যোগ্য হলো ঘাসই তুলছেন আপনি, কিন্তু ঘাস তুলতে তুলতে কি হয়েছে, কিছু ঘাস ছাড়া পড়ছে। ঘাস তুলতে তুলতে কিছু ঘাস ছাড়া পড়ছে, আপনি তো 100% ঘাস তুলতে পারবেন না। 90% ঘাস তুলছেন কিন্তু 10% ঘাস ছাড়া পড়ছে, এটা ক্ষমার যোগ্য। বা 20%, 20% ঘাস ছাড়া পড়ছে, এটা ক্ষমার যোগ্য। কিন্তু যদি বেগুনই না থাকে, বেগুনের গাছই তুলে ফেলেন, এটা কি ক্ষমার যোগ্য? এটা ক্ষমার যোগ্য না, বরং ফৌজদারি কেস হবে। আমার বেগুনের ক্ষেত মারছে, এরপরে সালিশ দরবার, এরপরে জরিমানা দিতে হবে। কথাগুলা বুঝবেন। আল্লাহ বলছেন নামাজ পড়েন, আপনি নামাজ পড়ছেন না, ঘুমাচ্ছেন, ছেড়ে দিবে আল্লাহ? এটা মাফ করার যোগ্য? আল্লাহ বলছেন ঘুষ খাইও না, আমি ঘুষ খাচ্ছি, আল্লাহ ছেড়ে দিবে? এটা ক্ষমার যোগ্য? ক্ষমার যোগ্যটা বুঝতে হবে যে কোনটা ক্ষমার যোগ্য। আমি চেষ্টা করছি ঘুষ খাবো না, আমি চেষ্টা করছি সুদ খাবো না, এরপরেও কেউ যদি আমার গায়ে মাখা দেয়, সেটা হয়তো ক্ষমার যোগ্য, কারণ সমাজটা খারাপ।
আমার গায়ে যদি মাইখা দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু আমার পেটে যদি যায় তাহলে তো সমস্যা। পেটে গেলে সমস্যা। গায়ে কেউ মাইখা দিতেই পারে, এখানে আমার হাত নাই, কিন্তু আমার পেটে, পেটে তো আমাকে দিতে হবে, আমি পেটে দিচ্ছি, এটা ক্ষমার যোগ্য? এটা ক্ষমার যোগ্য নয়। এজন্য আল্লাহ বলছেন তোমরা আশা আকাঙ্ক্ষা যাই করো, তোমরা রাসূলের সাহাবী হোক আর আলে কিতাব হোক, তোমাদের আশা আকাঙ্ক্ষায় কোনো কাজ হবে না। কাজ কোথায়? যদি মাইয়ামাল সুয়ান, যদি তোমরা কেউ খারাপ কাজ করো, ইউজাবিহি, তার সাজা তোমাদের অবশ্যই অবশ্যই দেওয়া হবে। ওয়ালা তাজিদু ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি, আর আল্লাহকে ছাড়া তার জন্য কাউকে, ওয়ালা ইয়াজিদ লাহু, তার জন্য সে পাবে না, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদে, ওয়ালিয়া ওয়ালা নাসিরা, কোন ওলি এবং কোন নাসির। ওলি মানে বন্ধু বা অভিভাবক, আর নাসিরও মানে সাহায্যকারী। কিয়ামতের মাঠে যখন যাবেন তখন দুনিয়াতে কত আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে, দেখে নেব, তুই আমার পক্ষে কাজ কর, যা হয় দেখে নেব। কিয়ামতের মাঠে খুঁজেই পাবেন, আর খুঁজে পেলেও আর কিছু করার থাকবে না। ও আপনার বন্ধু নয়, বন্ধু হতে পারবে না, অভিভাবক হতে পারবে না, সাহায্যকারী হবে না। ওই তো ইয়া নাফসি করবে, ঠিক কিনা? তো ওর কথা শুনে আমি কি করব? আপনি অমুকের কথা শুনে মানুষ হত্যা করলেন, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? দেখেন নাই ইন্টারনেটে, স্যার যেটাকে মারি শুধু সেটাই সরে, অন্যগুলা তো সরে না স্যার। তার মানে ওই স্যারের হুকুমে আপনি যে একটা ছেলেকে হত্যা করলেন, আপনি তো জাহান্নামী হয়ে গেছেন। মানুষ হত্যা করলে মানুষ জান্নাতে যেতে পারে? জাহান্নামী হয়ে গেছেন। ওই স্যার কি আপনার কিয়ামতের দিন বাঁচাবে? এই পুলিশদের, যে পুলিশরা হত্যা করছে, কিয়ামতের দিন ওই স্যার কি বাঁচাতে পারবে? ওই স্যারকে কি খুঁজে পাবে? পাবে না। আল্লাহ ছাড়া কোনো ওলি বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারীও নাই। সুতরাং আল্লাহ যেন আপনার পক্ষে থাকে সেই কাজ করতে হবে। আল্লাহ যেন আমার ওলি হয়, আল্লাহ যেন আমার বন্ধু হয়, আল্লাহ যেন আমার সাহায্যকারী হয়, এই পজিশনে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।